এই যে আমাদের ছোট ঠাকুরটা দেখেছিস? গোপালকে দেখেছিস? ছোট ঠাকুরটা খুব সুন্দর। হ্যাঁ জানি ওদিকে আলো। আমি রাহিদের বাড়িতে এসেছি। আমি এত গুণী মানুষ যে আমি ব্লগটা স্টার্টই করিনি, শুধু ওই ঘরে গিয়ে মা সরস্বতীর ভিডিও করেছে তাই আমি তাও করিনি। তো সারাদিন বাড়িতে আছিস, করতেই পারে। আমি ওদের বাড়িতে এসেছি, এসে খেয়েছি, খিচুড়ি খেয়েছি। খেয়ে দিয়ে এসছে বাড়ি থেকে। হ্যাঁ কী করবো, ও আমাকে ইনভাইট করে স্কুলে চলে গেছিলো, আমার খিদা পেয়ে গেছিলো, আমার মা মুখের সামনে ভালো ভালো রান্না করে রেখেছে, তো আমার খিদা পাবে না, আমি তাই খেয়ে নিয়েছি। যাই হোক, তাও ওদের বাড়িতে এসে খেয়েছি, আমি কিন্তু ওর কথা রেখেছি। ডাকতেই হবে মানে মানে রাখবে না মানে এসে খেয়েছি, তারপরে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। খুব ভালো ছবি তুলতে দিচ্ছে মেয়ে, একদম ফাটাফাটি। আরে চাপ। যাই হোক, আমি ভেবেছিলাম যে যাব নাচের ওখানে আজকেও একটু সাজাতে, কিন্তু এত তাড়াতাড়ি আমরা সব কাজ করেছি, এত পাংচুয়াল যে আর যেতে পারছি না এখন। এরপর কম্পিউটারে যেতে হবে, যদি ওটা না থাকতো তাহলে যেতাম, মানে তাহলে টাইমটা অ্যাডজাস্ট হয়ে যেত আমার। কিন্তু এখন নাচের ওখানে গিয়ে স্যারকে কিছুক্ষণ পর বলবো, 15 মিনিট পর, স্যার আমি না একটু বেরিয়ে যাচ্ছি। স্যার বললো তুমি এসছো কেন? না স্যার এইভাবে বলবে, ও বেরিয়ে যাচ্ছ, আসার দরকার ছিল না, কেন এসছো তুমি? তো যাওয়া হবে না, ডিরেক্ট কম্পিউটারে চলে যাবো সেজে বুঝে। আমিও না যাওয়ারই প্ল্যান করছি, দেখি যদি ফোন না আসে তাহলে যাবো না। হ্যাঁ ও আবার খুব ফেমাস, না ওকে খবর না দিতে পারলে ওখানকার কারোর পেটের ভাত হজম হয় না না। না ওরা ওকে স্পেশালি ডাকে দেখে সব কিছু করে কিছুর না, জন্য। কিছু করে না, ডাকে তো, এটাই বা কজনের হয় দেখলে তো পাত্তা দেয় না। আমাকে তো ডাকে না, আমি তো হ্যাংলার মতো যাই। একা একা লাগে ওকে ছাড়া। বাবা হ্যাঁ আমি তো ওরা একা হয়ে যায়। ও কালকে আগের দিন মানে কালকেই তো 10 মিনিটের জন্য বাইরে গেছিল একটা কিছু কিনতে, তো আমি একা হয়ে গেছিলাম। হয়ে গেছিলাম কিনা বল, তুই বল। আমি তো ছিলিস না, আমি তো ছিলাম না, তুই যখন ঢুকলি দেখলি না আমি একা হয়ে গেছিলাম। তখন ও ওর কষ্টটা এক্সপ্রেস করেছে সেটার। যাই বাড়ি যাই, ওকেও অনেকক্ষণ জ্বালিয়েছি বসে বসে। আমরা এখন বাড়ি যাচ্ছি। আমি আজকে তো একটু ভয়ের দিন, আমি তো ছোট বাচ্চা মেয়ে, তাই ও আমাকে বাড়িতে ছাড়তে যাচ্ছে। ভয়ের দিন তাই ও আমাকে বাড়িতে ছাড়তে যাচ্ছে, আমাকে একা একা ছাড়েনি, একদম নয়, একদম গার্ড করে নিয়ে যাচ্ছে। আবার আবার হাত ধরে ধরে। হ্যাঁ, আবার ডান দিকে ছিলাম, ওখান থেকে বাঁ দিকে করে দিয়েছে। খুব কেয়ারিং মেয়েটা একদম। আমি এমনি লেট ছিলাম, তারপর বাড়িতে গিয়ে রেডি হতে গিয়ে আরও খানিকটা টাইম গেছে, তাও তাড়াতাড়ি হয়েছে, রাহি হেল্প করেছিল বলে। তারপর ওকে আমার বাড়িতে বসিয়ে রেখেই টাটা করে আমি বেরিয়ে পড়েছি। এখন কম্পিউটার সেন্টারে যাচ্ছি, অটোটাও পেতে লেট হয়ে গেছিলো। এই হলো আমাদের সেন্টার, এমনি সুন্দর সাজিয়েছে, খালি গেটটা একটু অন্যরকম সাজিয়েছিল, সেটা ভালো লাগছিলো না, এখন ভালো লাগছে। আর এবারের থিম ছিল নারী সুরক্ষা, তার উপরেই এই সমস্ত লেখাগুলো করা হয়েছে। যেহেতু সেদিনকে আমি লেট ছিলাম, তাই আমি যাওয়ার আগেই প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো। 3খানা পারফরমেন্স আমি মিস করেছি, সেই 3টে পারফরমেন্সের পর থেকে আমি বাদবাকি যতগুলো দেখেছি প্রত্যেকটা খুব ভালো হয়েছিল, প্রত্যেকের নাচ গান সব ভালো হয়েছিল। আর এই দিনকে স্যার ফুচকার স্টল দেয়, সেখানে ফুচকা পাওয়া যাক না যাক, ঝগড়াঝগড়ি, কথা কাটাকাটি, মারামারি এই সমস্ত খুব ভালো হয়, সেটাও এন্টারটেনমেন্টেরই বিষয়। স্যারও পারফর্ম করেছিল, স্যার আর স্যারের ছেলে, যেটা মোস্ট বিউটিফুল ছিল প্রত্যেকটা মানে পুরো প্রোগ্রামের মধ্যে আর কি। আর বাদবাকি সব কিছু খুব এনজয় করেছি, খুব ভালো করে কেটেছে সেদিনকার সন্ধ্যাটা। তারপর আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন দেখে আমি মাকে প্রণাম করে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমার বাড়িতেও পুজো ছিল আর অনেকটাই রাত হয়ে গেছিলো। তো আজকের মতো বাড়ি চলে এসেছি, আবার কালকে, এখন অনেক রাত হয়ে গেছে, আর কিছু দেখানো নেই, আবার কালকে সকালে আমাদের বাড়ির পুজো থেকে স্টার্ট করবো। এই হলো আমাদের বাড়ির পুজোর আয়োজন। আমাদের বাড়িতে পুজো হয়েছিল 3 তারিখ, সকালবেলা উঠেই সমস্ত কিছু করা হয়েছে। এখন গোছানো সব শেষ, শুধু পুজো স্টার্ট হওয়া বাকি, মানে ঠাকুরমশাই আসা বাকি। রাহিও এসে গেছে অঞ্জলি দেবে বলে, এর আগে একটা জায়গায় অঞ্জলি দিয়ে এসছে, মানে নাচের ক্লাসে অঞ্জলি দিয়ে এসছে। অনেক কাজের মেয়ে, মাধ্যমিক দেবে সামনের বছর, ও এখন থেকে 3বার করে অঞ্জলি দিচ্ছে। একটুখানি আসলে আমাদের স্যার খুব কাজের, উনি নিজে সব করে ফেলে। স্যারের পর্ণা নামটা এত ভালো লেগেছে আমার, বেচারি। আমি ভাবলাম তুই দেখতে গেছিলাম, আমার কামড় খেয়ে গাছ ভুলে গেছি কিনা। সেই অনলাইন ক্লাস থেকে স্যার আমার মায়ের নামটা নিয়ে আমাকে ডেকে গেছে।
ঠাকুরমশাই আমাকে ভালো করে শান্তির জল ছিটিয়ে দিয়ে যায়নি, তাই জন্য মা সেই কাজটা কমপ্লিট করে দিচ্ছে ভালো করে। আর ঠাকুরমশাইয়ের যে আরতিটা সেটাতেও ঠিক একটু অল্প স্যাটিসফাইড হয়েছিলাম আমরা, তাই বাবা আরেকবার করে আরতি করছে। মানে সব কাজই একটু আমরা নিজেরা হাত না লাগালে ঠিক হয় না আসলে আমাদের। যাই হোক, পুজো হয়ে গেছে, আমাদের বাড়ির পুজো কমপ্লিট। এবার প্রসাদ খাওয়ার পালা। আমি সেজেছি কিন্তু ও সাজেনি, তার জন্য ও আমাকে ভিডিও করে দিচ্ছে। এমনিও আমাকে ভিডিও করে দেয়। তো অনেকগুলো টেক নিয়েছি, আরও টেক নেবো। জোরে হাততালি। হ্যাঁ, গ্রিলের এপাশ দিয়ে হাততালি। তোমার আর আমার, তোমাদের আর আমাদের। খাইনি হ্যাঁ। সকালবেলা আমি দেখিয়েছিলাম ও আমার বাড়ি থেকে এই ভিডিওটা দেখ একবার। সকালবেলা আমি দেখালাম যে ও আমার বাড়ি থেকে চলে আসছে টাটা করে, তখন আসার সময় ও আমাকে আবার ইনভাইট করেছিল, মানে আমি ওর বাড়ি আর ও আমার বাড়িটাই করবো আমরা। আর এটা আমি পরীক্ষায় সুন্দরভাবে রচনা লিখে হ্যাঁ, আমি এটা সুন্দরভাবে রচনায় লিখে আসবো পরীক্ষায়। কিছু করার নেই, আমি তো এই করে যাচ্ছি, ওর বাড়ি সাজাতে যাচ্ছি, এসব করে যাচ্ছি। হাত বাঁধি দিই না যেন সব আমাকে এরকম লাগছে, বান ভাসি ভেসে গেছে। যাই হোক, ও আমার বাড়ি থেকে চলে আসার পর আমি আমার বাড়িতে চলে এসেছি। এসে কিসের ইনভাইট করেছিলিস আমাকে বল? ও তো কালকে খাইনি, ওর জন্য উফ, আমি খাইনি কালকে, ওখানে কিছু খাইনি, ওর বাড়িতে অল্প খেয়েছিল। যথেষ্ট খেয়েছিলাম, যেটা খেয়েছিলাম সেটা আমার জন্য এক্সেস, ওর কাছে খালি অল্প অল্প খেয়েছিলাম। না, কালকে হলো আমাদের খিচুড়ি হয়েছিল, নিরামিষ, ভালো খাবার হয়নি। তাই এটা বললে তুই ইয়ে করছিস, আমি বলবোটা কি? এমনি এমনি ওকে তুলে আনার ইচ্ছা ছিল, তুলে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, তো আমি চলে এসেছি, তারপর আমাকে ইনভাইট করেছিল খাওয়ার জন্য, খেয়েছি, খেয়ে আমরা এতক্ষণ নাচ প্র্যাকটিস করলাম। অবশ্যই নাচ তো কম প্র্যাকটিস করি, তার সাথে বেশি উল্টোপাল্টা কাজ করি, হাসাহাসি। শুয়ে পড়েছি, আমরা নাচ করে শুয়ে না, বসে ও পড়েছি। বসে আছে, আমি শুয়ে পড়েছি, এটাই হচ্ছে আমাদের বন্ধুত্ব। এখন আমি বাড়ি যাবো, এবার কি পড়াশোনা করতে হবে, করতে যাবে। নির্লজ্জ হয়ে যাচ্ছি, দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছি। না, আমি একটু বাকি ভালো না, ওর আমি একটা কাজ দিয়ে তো পুরো পিঠটা ধরতে পারবো না, ওর জন্য। ওই ইনডাইরেক্টলি আমাকে মোটা বলবে। আরে দেখ, তুই মোটা হোস রোগা হোস, কি তুই পারবি আমার তোর একটা কাজ দিয়ে আমার পুরোটা ধরতে? তুই হেলান না, কোনো অসুবিধা নেই, কিন্তু পুরোটা দিয়ে ধরতে হবে। হ্যাঁ, আমি তো এদিকে হেলান দিচ্ছি, আমারও সব দিকে হেলান চাই। এই হচ্ছে আমাদের গল্প। তুই কিছু বল, এরকম কিরকম হয়ে গেছিস কেন আজকে? আমার আজকে কি যেন এনার্জি চলে গেছে, আমি বলছি। ওই একটু ঠাকুর দেখতে যাবো না, এনার্জি স্টোর করে রাখছো। না, আমার দেখো চোখগুলো দেখো, হার্ট হতে পারবে। আরে সত্যি, পুরোনো ভিডিও দেখে মনে করছিলাম যে আমরা কি কি করি। আমি স্টোরেজ ক্লিয়ার করতে গিয়ে পুরোনো ভিডিওটা পেয়েছিলাম। এত ব্লক করছি না, তোমরা দেখছো না, আমরা পোস্ট করছি, মানে আমরা পোস্ট করছি না, তোমরা দেখছো না, ওর গ্যালারি ক্লিয়ার হচ্ছে। আর স্টোরেজ ভরেই যাচ্ছে। হ্যাঁ, স্টোরেজ ভরে যাচ্ছে, আর আমাদের যেগুলো মেমোরেবল ভিডিও সেগুলো ডিলিট করে দিতে হচ্ছে। কষ্ট কোথায় রাখবো? দুঃখের কথা। আমি ভীষণ ছ্যাবলা হয়ে যাচ্ছি দিদি। আমার সাথে মিশে তোর সাথে মেশার আগে ছ্যাবলা ছিলাম আমি। লোকে শুধু সেটা বোঝে না, আমাকে দেখে সবাই কি কি না ভাবে। আমার সাথে থাকলেও চ্যাপলামটা প্রকাশ্য পায়। ওটাই, যাত্রার সামনে ছ্যাবলাও মারবো নাকি? আমার কি কোনো প্রেস্টিজ নেই? আচ্ছা, সেটা, আর সবার সামনে মারাও যাবে না, লাইফ রিস্ক হয়ে যাবে না, সবার সামনে কেউ ছ্যাবলা মারবে? নিতে পারে, পড়তে যাবে, বাড়ি থেকে পড়তে হবে, তারপর করতে যাবো। পড়তে হবে, তারপর সরস্বতী পুজোর দিনে ছুটি নেই, কষ্ট কোথায় আমার রাখবো? কষ্টটা কোথায় রাখবো আমাকে একটু বলে দে, তোকে দেবো, এনে দিলাম। ঠিক আছে, টাটা, কষ্ট করি আমরা এখন।